হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নারাজল রাজবাড়ি। আমার বিয়ে হয়েছে নারাজলে, আমার কিন্তু সেভাবে ঘুরে ওঠা হয়নি নারাজল রাজবাড়ি। আমি এই প্রথম নারাজল রাজবাড়ি ঘুরতে এলাম, সাথে আপনাদেরও নিয়ে এলাম। এই বাড়িটি দেখছেন, এটা কিন্তু হাওয়াখানা, এটা রাজবাড়ি নয়। এখানে রাজা রানী হাওয়া খেতে আসতো। এটা ইটালিয়ান আর্কিটেক্ট দিয়ে বানানো হয়েছিল, আর সাথে ছিল রাজস্থানের মার্বেল। এটা সম্পূর্ণ কিন্তু মার্বেল দিয়ে কাজ করা। দেখুন বাড়িটি কত সুন্দর। সংস্কারের অভাবে এখন প্রায় ভেঙে চুরেই গেছে। অর্ধেক সংস্কার হয়েছিল, তারপরে আর হয়নি। বাড়ির সম্মুখে একটা বিশাল পুকুর রয়েছে, এখানে হাওয়া খেতে আসতো। এই পুকুরে হাতি স্নান করানো হতো। এই পুকুরটিকে হাতি পুকুরও বলা হয় বা হাতিঘাটও বলা হয়। তো দেখলেন, এটা নারাজলের হাওয়াখানা। তো এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি নারাজল রাজবাড়ি। রাজবাড়ির রাস্তার দুপাশে বিশাল বিশাল কৃষ্ণচূড়া গাছ রয়েছে, আর সম্মুখেই মন্দির রয়েছে। এরপরেই আমরা প্রবেশ করলাম নারাজল রাজবাড়ির ভেতরে। এই দেখুন, এটা নারাজল রাজবাড়ির মুখ্য দুয়ার। তো এখান দিয়ে আমি প্রবেশ করছি নারাজল রাজবাড়ির ভেতরে। দেখুন কিভাবে ভেঙে চুরে গেছে। সংস্কারের অভাবে এত সুন্দর হেরিটেজ জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে। নারাজল রাজবাড়ি কিন্তু খুব প্রভাবশালী একটা রাজবাড়ি ছিল। রাজার প্রচুর এরিয়া ছিল। আমাদের যে গোপ কলেজ মেদিনীপুরে, সেটাও কিন্তু এই নারাজলেরই রাজার প্রতিষ্ঠিত করা কলেজ। আমরা এবার নারাজল রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। এটা যে দেখছেন, এটি রাজার মহল। এখন এখানে পুলিশ ক্যাম্প রয়েছে, প্লাস কিছু মানুষ ভাড়ায়ও থাকে এখানে। রাজার সেভাবে কোনো বংশধর নেই। রাজার মেয়ে ছিল, তিনিও মারা গেছেন, নাতি নাতনিরাই আছে। তো তারা এখানে আসে রথযাত্রার সময়। তো আমি এখন যেখানে আপনাদের দেখালাম, ওটা হলো রাজার মহল। এখানে রাজা থাকতো। আর এবার নিয়ে যাচ্ছি আপনাদের নাট মন্দিরে। এখানে জয় দুর্গার মূর্তি রয়েছে, কিন্তু এখন মন্দির ভেঙে যাওয়ার জন্য এখানে জয় দুর্গার মূর্তি নেই। আর আগে পুরনো মন্দির ছিল, এখানেই জয় দুর্গার, এখানেই পুজো হতো, আর এটিই নাট মন্দির ছিল। দেখুন আমার সাথে একজনের আলাপ হয়ে গেল, ইনি এই রাজবাড়ির কেয়ারটেকার। তো উনি বললেন যে চলুন আপনাকে সমস্ত রাজবাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি। তো সেই জন্যই বললাম, আজ আমি আপনাদের পুরো রাজবাড়ির আনাচে কানাচে নিয়ে যাচ্ছি। কিভাবে সব ভেঙে চুরে গেছে দেখুন। আজ আমি একদম রাজবাড়ির পেছনে যাচ্ছি। তখনকার দিনে রাজা কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের খুব সাহায্য করত। এই যে সমস্ত বাড়িগুলো দেখছেন, এখানে স্বাধীনতা সংগ্রামীরা আসতো এবং এখানে এসে মিটিং করতো, তারা বসবাস করতো। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত এসেছিলেন, জানেন কি? এতটাই প্রভাবশালী রাজা ছিলেন, আর এতটাই ভালো মানুষ ছিলেন তিনি। এই যে বাড়িগুলো দেখছেন, এইগুলোর মধ্যেই ওদের মিটিং হতো, এখানে ওরা থাকতো। আর এই যে দেখছেন একটা কালো মতো জায়গা, এটা হলো একটা সুড়ঙ্গ, যেখান থেকে ইংরেজদের হাত থেকে স্বাধীনতা সংগ্রামীদের বাঁচানোর জন্য এই সুড়ঙ্গ কাটা হয়েছিল। আর এই জায়গাটিতে মীরের যে সিনেমা হয়েছিল সত্যদার কোচিন, সেটাই নারাজল রাজবাড়িতেই হয়েছিল। সেটা হলো এই জায়গা পার্টিকুলার। কেমন ভেঙে গেছে এখন দেখুন, দেখলেই মায়া লাগে। কত স্মৃতি, কত ইতিহাস জড়িত। আর এই হলো ছোট রানীমার পুকুর। রাজার দুই রানী ছিল, ছোট রানী বড় রানী। আমরা এখন ছোট রানীমার মহলে এলাম, এসে ওনার পুকুর দেখলাম, যে যার সেপারেট পুকুর। এবার আমরা যাচ্ছি ছোট রানীমার মহলের ছাদে। এখানে কিন্তু আগে নারাজলের কলেজ হতো। নারাজল যখন কলেজ প্রতিষ্ঠিত হয়নি, তখন এই রাজবাড়িতেই নারাজলের কলেজ বসতো। তখনকার দিনে দেখুন বাথটাব, ভাবা যায় আজ থেকে কয়েকশো বছর আগে। এই হলো ছোট রানীমার মহল। ছোট রানীমার মহল থেকে চারিদিকটা কিভাবে সুন্দর দেখা যায়, আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। আর পাশেই রয়েছে বড় রানীমার মহল। এই পাশেই একদম বড় রানীমার মহল। দুই রানী ছিল, দুই রানীর জন্যই সেপারেট মহল ছিল। এবার আমরা এলাম বড় রানীমার মহলে। এটা বড় রানীমার মহলের ছাদ। এখানেও খুব হাওয়া দিচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে, ওটা হলো রাজার মহল। তিনটে মহল রয়েছে এখানে টোটাল। এখানে পাশাপাশি লোকজনের বসতি রয়েছে, যেমন হয় আর কি। এই যে মানুষটি, ইনিই কেয়ারটেকার, ইনিই সব ঘুরিয়ে দেখান। এই যে বাথটাব, তখনের দিনে এত সুন্দর কারুকার্য করা বাথটাব কল্পনা করা যায় না।
আর এখানে না আগেকার দিনে দেখুন কিভাবে বাথটাব ব্যবহার হতো। তখনের দিনেও কিন্তু আধুনিক প্রযুক্তি ছিল, ব্যবহার ছিল, তখনও মানুষ ভাবতো বাথটাব ব্যবহার করব। যা আমাদের মাথার উপর দিয়ে যাবে, রাজাদের ব্যাপার, অত মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। তো তারপর রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। রাজবাড়ির সামনেই রয়েছে মদনমোহনের মন্দির, সেই মন্দিরে আমরা গেলাম। এই মন্দিরে আমরা প্রবেশ করলাম। তো তখন মন্দির বন্ধ ছিল, তাই আমি মদনমোহনকে দর্শন করাতে পারলাম না আপনাদেরকে। আর এই হলো বিশাল আটচালা, এই দেখুন বিশাল আটচালা। এখানেই এখন জয় দুর্গা মা বসস্থান করেন, এখানেই পুজো হয় ওনার। এই দেখুন, এই দেখুন মন্দিরটি দেখছেন কত সুন্দর, কত প্রাচীন একটি ভাস্কর্য স্থাপত্য। এর পেছনেও রয়েছে পুকুর, এটি মন্দিরেরই পুকুর। এই দেখুন, এটি মন্দিরেরই পুকুর। এই মন্দিরের পুজোর কাজেই এই জল ব্যবহৃত হয়। সব কিছু কীভাবে ভেঙে চুরে গেছে, কত স্মৃতি, কত ইতিহাস লুকিয়ে আছে প্রত্যেকটা ইটের কোনায় কোনায়। সেসব ইতিহাসের আমরা ছিটে ফোঁটাও জানি না, হয়তো ভাবলেই অবাক লাগে না। আর এই আটচালাটা দেখেছেন, এই আটচালাটা বেলজিয়াম কাঁচের তৈরি। ওই যে নীল কালার, সবুজ কালার যে কাঁচগুলো দেখছেন, ও সব বেলজিয়াম কাঁচের তৈরি। এই হলো মন্দিরের ভেতরটা, দরজাটা লাগানো ছিল তাই দেবতার দর্শন করাতে পারলাম না। এই যে বেলজিয়াম কাঁচের তৈরি আটচালা, এখানে এই হলো পালকি, পালকিতে করে ঠাকুর যান, এখান থেকে কোথাও গেলে পালকিতে করে যান। আর এখানে এই আটচালাতে কোচিং সেন্টার বসে, ছেলেমেয়েরা পড়াশুনো করে। তো সব কিছু দেখে আমরা ফিরে এসেছি রাস্তায়। এই দেখুন নাড়াজলের বিখ্যাত রথ।